আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফয়েজ অ্যাগ্রো। আশা করি সবাই ভালো আছেন। 2022 এবং 23 এর তুলনায় 24-এ আমরা আমাদের ফার্মের গরু লাখ টাকা ক্রস করছি আলহামদুলিল্লাহ। আমরা ফয়েজ অ্যাগ্রো থেকে মাঝখানের গরুটা কোরবানি 2024-এ বিক্রি করছি 1,35,000 টাকায়। যদিও দুটি গরু বিক্রি করার কথা ছিল, কিন্তু দরদামে না হওয়ায় বিক্রি করিনি। গ্রামে ফার্মের কিছু সুবিধা এবং চ্যালেঞ্জ রয়েছে। প্রথমে সুবিধার কথা বলি। ফার্ম থেকে বাজার কাছে হওয়ায় গরু ক্রয় করা সুবিধাজনক। গ্রামের পানির বিল, লেবার বিল ইত্যাদি আমাদের ফার্ম এখনও সেরকম পর্যায়ে বা সেরকম বড় না, কেবল মাত্র পাইলট প্রজেক্ট। সব আনুষঙ্গিক যে বিল সেটা আমাদের আর কি খরচ হয়নি। আর অসুবিধার কথা বলতে গেলে, বড় গরুর ক্ষেত্রে যদি ফিক্সড কাস্টমার না থাকে তাহলে বিক্রি করাটা চ্যালেঞ্জিং। আমরা প্রথম যে চ্যালেঞ্জটা ফেস করছি সেটা স্থানীয় ব্যাপারী বা দালালদের থেকে। আমাদের গরুগুলো যখন দেখতে আসে, আমরা ফিতার মাপের ওজন দেখে আমরা একটা দাম বলি। সেই ব্যাপারী বা দালালরাও তাদের যে চোখের মাপ, সেই চোখের মাপ অনুযায়ী তারা একটা দাম বলে, কিন্তু না বলার কারণে আর কি তারা আমাদের গরুগুলো নেয়নি। কিন্তু এখানে তারা একটা পলিটিক্স করছে, সেটা হলো যে তারা আবার অন্য ব্যাপারীদের কাছে বলছে যে আমাদের গরুর দাম বেশি। এই জন্য মানে অন্য ব্যাপারী আসে দেখার তো দূরের কথা, ওদের কথা শুনেই মনে করছে যে আমাদের গরুর দাম বেশি। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমাদের পরিচিতের মধ্যে আমরা আমাদের গরু বিক্রি করছি 1,35,000, যেটা এর আগে আমরা কখনো 1 লাখ টাকা ক্রস করতে পারিনি। 80, 84, 90-এর মধ্যে আর কি বিক্রি করছিলাম গত 2 ঈদে। আমাদের ফার্ম নিয়ে আমাদের পরিকল্পনা অনেক বড়। আমাদের এই ভিডিওতে কিছু রেফারেন্স ভিডিও দিচ্ছি যে গরুর কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, প্রতিটা জিনিসেই গরুর ব্যবহার করা হয়। গরু ছাগল দুইটা চর্বি এক। শহরের বিভিন্ন প্রান্তের গরুর মাংসের দোকান বা বিভিন্ন কসাইখানায় বাতিল চর্বি সকাল থেকেই আসে এই কারখানায়। চর্বিগুলা বিভিন্ন আপনার বাজারের থেকে কসাইয়ের কাছ থেকে সংগ্রহ করে। শুধু গরুর চর্বি, গরু আর খাসি। এটা গালাই, এটা সাবানের ফ্যাক্টরিতে কাজে লাগে, এটা সাবানে ব্যবহার করে। সাবান যেমন একটা সাবান যে ফ্যাক্টরিতে নিয়ে সাবান বিক্রি করে, বাংলা সাবান 20 টাকা। এটা ফ্যাক্টরিতে লিতে আছে, আমরা বানাইতেছি লিতে আছে। এটা খায় না বললেই তো এটা আমরা একটা প্রসেস করে যেমন সাবানের ক্ষেত্রে ব্যবহার করি। এটা তো খাওয়ার জিনিস না, এটা খাইলে তো পেটের আরো সমস্যা হইতে পারে, পেটে চর্বি হইতে পারে। গরু মহিষের হাড় ছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা চলে এখানে। হাড্ডিপট্টির এক দোকানি ভোলা মিয়া জানালেন, গরু মহিষের কোনো অঙ্গই ফেলনা নয়। খুচরা ও পাইকারি দুইভাবেই চলে বেচা কেনা। টোকাইরা বিক্রি করে বাঙালি দোকানে। বাঙালি দোকানওয়ালারা একখানে ওই 10 কেজি, 20 কেজি, 100 কেজি, 200 কেজি হ্যাঁ একত্র জমায়া ওরা আমাদের কাছে বিক্রি করে। চর্বি হচ্ছে 40 টাকা 50 টাকা পার কেজি। তারপর হচ্ছে যেটা গোল্লা বলা হয় সেটা হচ্ছে 200 টাকা 220 টাকা। প্রত্যেকটা কসাইরে আমরা অ্যাডভান্স দেওয়া আছে। একটা গরু জবর দিলে তাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিই, যে 2টা গরু জবর দিলে তাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিই, যে 5টা গরু জবর তারা 5 লাখ অ্যাডভান্স দিই। সংগ্রহ করা এসব অঙ্গ প্রত্যঙ্গ থাইল্যান্ড, মিয়ানমার, চীন ও জাপানে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু হাড়ি নয়, পশুর রক্ত, নাড়িবুড়ি, শিং, দাঁত, যৌনাঙ্গের চাহিদা দিন দিন বাড়ছে। পশুর হাড়, শিং, নাড়ি, ভুঁড়ি, প্যানির চামড়া, মূত্রথলি এমন কিছু নাই যেটা রপ্তানির যোগ্য নয়। পশুর বর্জ্যের কোনো সীমাবদ্ধতা নাই। বাংলাদেশের থেকে রপ্তানি করার চাহিদার কোনো শেষ নেই, আমরা দিতে পারতেছি না। গরু মহিষের হাড়, শিং সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে আলাদা অর্থনৈতিক গুরুত্ব। উচ্ছিষ্ট এসব অংশই রপ্তানি হচ্ছে জাপান, চীন ও কোরিয়া সহ অনেক দেশে। এদের পর জমজমাট হয়ে উঠেছে এ বাজার।